হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আমি কিছুদিন আগে চিটং ঘুরতে গিয়েছিলাম, সে সময় কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা রাত্রে 9:30টার ট্রেনে সেদিন চিটং যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে আসি, কিন্তু ট্রেন ঠিক সময় ছাড়েনি, অনেকটাই দেরি করে ছেড়েছিল। তারপর আমরা ট্রেনে ওঠার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, সবাই একটু ক্লান্তই ছিলাম। তারপর ঘুম থেকে জেগে দেখি চিটং কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা উঠে রেডি হয়ে আস্তে আস্তে, তারপর ছেলেকে একটু জোর করেই টেনে তুলতে হয়েছিল, কারণ ও তখনও ঘুমাচ্ছিল। তারপর ও ঘুম ঘুম চোখে রেডি হচ্ছিল। সেদিন চিটংয়ে অনেক কুয়াশা পড়েছিল। আমরা রেল স্টেশনে নেমে অনেকটা কাঁপছিলাম শীতে। এতটা শীত বুঝিনি এখানেও থাকবে। তারপর আমরা রেল স্টেশন থেকে সরাসরি হোটেলে চলে আসি। হোটেলে এসে আমার হাজব্যান্ড রিসেপশনে প্রয়োজনীয় কাজগুলো সেরে নিয়েছিল। তারপর হোটেল রুমে এসে আমি প্রথমে বাথরুম চেক করছিলাম পরিষ্কার কিনা। আমি এই ব্যাপারে আবার খুব খুঁতখুঁতে। বাথরুম অবশ্যই যেখানেই যাই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আমরা রেডি হই, নাস্তা খাই, নাস্তা খেয়ে আবার কোথায় ঘুরতে বের হব প্ল্যান করতে থাকি। প্রথমে আমরা ওয়েস্ট সিমেট্রিতে যাই। ওয়েস্ট সিমেট্রি যদিও ভিতরে ঢুকতে দেয়নি, সেদিন দেখলাম কোনো একটা কাজ চলছিল, সেজন্য বন্ধ আছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা বাইরে ঘুরেই চলে আসি। আমার ছেলেকে নিয়ে খুব ছোটোবেলায় এখানে এসেছিলাম, তার অবশ্য সেগুলো মনে নেই। ছবিতে দেখে তার হয়তো মেলাতে পারবে কিছু কিছু স্মৃতি। ওয়েস্ট সেমেট্রির রাস্তাটা আমার আবার খুব পছন্দের, মানে না রাস্তার মনে হচ্ছে খুব নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, এটা আমাকে খুব ছুঁয়ে যায়। তারপর ওয়েস্ট সেমেট্রি থেকে আমরা ঘুরে আবার কোথায় যাব, আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিল। আমার হাজব্যান্ড বললো কাছাকাছি এখানে গোলপাহাড় কালীবাড়ি মন্দিরটা আছে, ওখানে আমরা যেতে পারি। তখন আমরা ওখানে গেলাম, ওই মন্দিরটা অনেক সুন্দর। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই হচ্ছে সেই গোলপাহাড় শ্মশানকালী মন্দির। মন্দিরে এসে আমরা পরিক্রমা করি, প্রণাম করি, কিছুক্ষণ আমরা বসেছিলাম। তারপর শিব মন্দিরে যাই। আজকে একটা ব্লগে সব আমাদের সব কিছু সব মুহূর্তটা শেয়ার করা সম্ভব না, তাই আমি দ্বিতীয় ব্লগে আমি এটা শেয়ার করব। সবার জন্য শুভকামনা রইল। বাই বাই।